চিনি, আমি থাকতে কেউ তোমাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারবে না। যদি খবর পাই বাড়িতে পুলিশ এসেছে তোমাকে ধরতে, তাহলে সোজা এখান থেকে তোমাকে নিয়ে পালিয়ে যাব, আর বাড়ি ফিরবো না। তাহলে তো তোমাকে অ্যারেস্ট করতে কেউ পারবে না। এমন ছেলে মানুষই কি আপনাকে মানায় ছোট মালিক? আমি তো কোনো অন্যায় করিনি, আমি কেন পালাবো? চিনি, আমি জানি না ওদের নেক্সট প্ল্যান কি, কিন্তু এটা জানি ওরা তোমাকে সহজে ছাড়বে না। আপনি কি নীলমাধবের কথা ভুলে গেলেন নাকি? নীলমাধব থাকতে আমার সাথে এত বড় অন্যায় হতে পারে? তবে তবে একটা অন্যায় আমার হয়েছে। কি? আজ প্রথমবার সকালে পুজো না দিয়ে বাড়ির থেকে বেরিয়ে এসেছি, তাই তো মনটা খারাপ লাগছে। আমি কি চাই জানো, নীলমাধব যেন কখনো তোমার বিশ্বাস ভেঙে যেতে না দেন, তাহলে যে বড় কষ্ট পাবে তুমি। ছোট মালিক, একটা কাজ করুন না, সামনেই তো একটা মন্দির আছে, আমরা সেখানেই না হয় পুজো দিয়ে যাই। চলো। জানিস, কালকে সারাটা রাত না মায়ের চিন্তায় আমার ঘুমই আসেনি। সব ওই চিনির কারসাজিতে আমাদের মায়ের ঘরে ও আর ওর বাবা থেকে গেল, আর দেখ আমরা কিছু করতেই পারলাম না। সারা রাত চিনি আর দ্রোণ তো মায়ের সাথে ছিল। মা ঠিকঠাক অভিনয় চালাতে পেরেছে তো? কিরে, কি ভাবছিস? চল। মা, মা, ও মা, মা গো, কেমন আছো মা? এখন কেমন আছো মা? মাথার যন্ত্রণায় সারা রাত ভালো করে ঘুমোতে পারিনি, এখন একটু ঘুমোই। ঠিক আছে, ঘুমো। দেখেছিস তো আমাদের মাও সারা রাত ঘুমোয়নি, সব ওই চিনির জন্য। চিনি, ভূতনাথ, চিনি কোথায়? এত সকালে এসে গেল কোথায়? নিশ্চয়ই বাড়ির কোথাও আছে, এই সাত সকালে আর কোথায় যাবে? এই, তুমি এখন এই ঘর থেকে বিদায় হও। হ্যাঁ যাও, তোমার আর এখানে থাকবার দরকার নেই। আমার মাথায় হাত দিয়ে বলো যে তুমি ওই ঘরে থাকতে পারবে না। আমায় মাফ করবেন মালিক, আমি তো এ ঘর থেকে যেতে পারবো না। কি? এত বড় সাহস তোমার? তুমি আমাদেরকে অমান্য করছো। আমায় ভুল বুঝবেন না, চিনি আমার কাছ থেকে মাথার দিব্যি নিয়ে গেছে। কর্তা আমাকে ছেড়ে যাই কি করে?